হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের দোয়া ও আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি। তো গাইজ, আমরা আইসা পড়লাম শেষ দেখা পার্ট 2 নিয়া। আগের এপিসোডটা কেমন ছিল জানাইবা। আর আরেকটা কথা, আজকের ভিডিওটি ভালো লাগলে তোমরা সবাই কমেন্ট করবা পার্ট 3। তো গাইজ, বেশি কথা না বলে ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে চলে যাই আজকের ভিডিওতে। রাহুলের হৃদয় তখন অস্থিরতা আর ভয়ের মধ্যে লড়াই করছিল। ছায়াটির কাছাকাছি আসার সঙ্গে সঙ্গে তার মনে শোনা গেল এক ভয়ঙ্কর আওয়াজ, যেন কারো নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। সে পিছু হটতে চাইল, কিন্তু পা যেন জমে গেছে। তখন ছায়াটি ধীরে ধীরে রূপ নিল এক বয়স্ক ব্যক্তির মূর্তিতে, যার চোখ থেকে অদ্ভুত আলো ঝলকাচ্ছিল। রাহুল অবাক হয়ে চিৎকার করতে গেল, কিন্তু কিছু বলতে পারল না। আচমকা সেই বয়স্ক ব্যক্তি নরম কণ্ঠে বলল, তুমি আমাকে চিনতে পারো না রাহুল? আমি সেই আত্মা যাকে তোমার পরিবারের কেউ কখনো ভুলতে পারেনি। রাহুল অবিশ্বাসে তার কথা শুনল। সেই আত্মা এক বিষাদের গল্প শুরু করল, যে গল্প রাহুলের পরিবারের গোপন ইতিহাসের অনেক অন্ধকার কোণ উন্মোচন করল। রাতে রাহুল শপথ করল সত্য বের করার, আর নিজের পরিবারের অতীত থেকে ছলনা ও অন্ধকার দূর করার জন্য। কিন্তু তার সামনে ছিল অনেক বাধা ও রহস্য। তো গাইজ, আজকের ভিডিও এ পর্যন্তই। রহস্যময় সেই বয়স্ক লোকটি কে? রাহুলের পরিবার কেন তার কথা গোপন রেখেছিল? আর রাহুল কিভাবে সেই গোপন সত্য খুঁজে বের করবে? জানতে হলে চোখ রাখুন আমাদের চ্যানেলে। ভিডিওটি ভালো লাগলে লাইক এন্ড সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দেখা হচ্ছে পার্ট 3-তে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।